নমস্কার বন্ধুরা, কলিনের রান্নাঘরে আপনাদেরকে অনেক স্বাগত। আজকে আমি বানাবো বাঁধাকপি দিয়ে সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি। নিরামিষ বাঁধাকপি রান্নার জন্য আমি দেখো একটা গোটা বাঁধাকপি নিয়েছি, আর কিছু আলু নিয়েছি, আর একটা গোটা টমেটো, আর কিছু কাঁচা লঙ্কা নিয়েছি। তো বাঁধাকপিটা আমি এবার নুন করে কুচিয়ে নেব। যতটা সম্ভব ছোটো ছোটো করে কুচানো যায় ততটাই ভালো হবে, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। বাঁধাকপিটা প্রথমে আমি সেদ্ধ করে নেবো, তার জন্য আমি 2 কাপ পরিমাণ জল নেব। ছোট কাপেরও 2 কাপ জল নিলে হয়ে যাবে, যেহেতু গোটা একটা বাঁধাকপি। তো জলটা সামান্য একটু গরম হয়ে গেলে আমি তার মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতো লবণ। জলটা ফুটতে আরম্ভ করেছে, আমি এখন বাঁধাকপিগুলো ধুয়ে নিয়েছিলাম, তো আস্তে আস্তে বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি। বাঁধাকপিটা আমার সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে। তো দেখো কতটা জল বেরিয়েছে, মানে যা জল দিয়েছিলাম তার দ্বিগুণ জল বেরিয়েছে। তো এবার আমি ছেঁকে নেবো বাঁধাকপিটা। তো একটা ঝুড়িও নিলে হয়, আমি একটা ঝাঁঝরি মতো নিয়েছি স্টিলের। তো এর মধ্যে আমি সবটা ঢেলে দিলাম, দিয়ে খানিকক্ষণ জল ঝরার অবধি অপেক্ষা করতে হবে। তো বাঁধাকপির জন্য আমি সমস্ত মশলা রেডি করে নিয়েছি। এখানে আছে আস্ত জিরে, গোটা শুকনো লঙ্কা, গোটা তেজপাতা, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, এটা ধনিয়া গুঁড়ো, আর এটা একটু বেশি করে জিরে বেটে নিয়েছি এই যে এটাতে। আর এখানে কিছু আলু কুচি করে নিয়েছি, আর টমেটো কুচি, আর লঙ্কা কুচি। সরিষার তেল ঢেলে দিচ্ছি পরিমাণ মতো। তো গোটা জিরে দিচ্ছি প্রথমে, গোটা একটা শুকনো লঙ্কা, একটা গোটা তেজপাতা। এবারে আলুগুলো দিয়ে দিচ্ছি। এক চামচ মতো লবণ দিয়ে দিলাম এর মধ্যে, 1 চামচ মতো হলুদ দিয়ে দিলাম। এবারে ভালো করে ভেজে নিচ্ছি। গোটা টমেটো কাটা ছিল একটা, ওটা দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কা কুচি আছে, ওগুলো দিয়ে দিচ্ছি। এক চামচি লঙ্কার গুঁড়ো, 1 চামচি ধনে গুঁড়ো, আর 1 চামচি জিরে বাটা। মশলাটা ভালো করে কষা হয়ে গেলে বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি।
এবারে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তো এবার দিলাম আমি 1 চামচ মতো আদা বাটা, ছোট চামচের 1 চামচ। তো কাঁচা আদাখানা দিলাম, কেননা কষতে কষতে সেন্টটা খুব ভালো বেরোবে, আর আগে থেকে দিলে সেন্টটা অতটা বেরোয় না, ওই জন্যে কাঁচা আদাখানা ব্যবহার করলাম। সব শেষে আমি হালকা করে একটু চিনি দিচ্ছি, পরিমাণ মতো 1 চামচি নিয়েছি আমি চিনিটা। আবার ভালো করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ জল জল ভাতটা থাকবে ততক্ষণ ধরে শুধু নেড়ে যেতে হবে। তো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম, আর এবার গ্যাসটা একদম সিম আঁচে করে দিলাম। তো ঢাকনাটা খুলে দিলাম, দেখো বাঁধাকপিতে অনেকটা জলটা কমে এসছে। তো এখন একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিই। একদম আটো আটো হয়ে এসছে বাঁধাকপিটা। তো এবার আমি এতে 1 চামচ মতো গরম মশলা দিয়ে দিলাম, আর 1 চামচি মতো ছোট চামচে ঘি দিয়ে দিলাম। আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। তো নিরামিষ বাঁধাকপি এইভাবে গরম পরোটা, রুটি কিংবা ভাতের সঙ্গে খেলে খুব সুন্দর লাগবে।